অল্প স্বল্প গান গল্প, অল্প স্বল্প গান গল্প। নমস্কার, রিভিউ প্রুফ জবসের ফেম ফোরাম চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আরও একটি এপিসোডে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। অল্প স্বল্প গান গল্প। এই গল্পের জায়গা যেটা, সেটা একটা পার্টি, এবং গল্পটি পুলক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। এর আগের এপিসোডগুলোতে আমরা পুলক বন্দ্যোপাধ্যায় এবং মান্না দেকে নিয়ে অনেক গল্প বলেছিলাম। আজকে পুলক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আরেকটি গল্প। শুরুতেই বললাম গল্পের স্থান একটি পার্টি, এবং এই পার্টিতে নিমন্ত্রিত হয়ে গেছেন পুলক বন্দ্যোপাধ্যায়। পার্টি চলছে, সুন্দর গান বাজনা চলছে, খাওয়া দাওয়া চলছে। পুলক বন্দ্যোপাধ্যায় প্লেটে খাবার নিয়ে বসেছেন, সাথে হয়তো একটু গ্লাসও রয়েছে। তো উনি খাচ্ছেন, টুকটুক করে গান বাজনা হচ্ছে, ভালো লাগছে, বেশ সুন্দর একটা পরিবেশ। হঠাৎ তিনি একটি কানের দুল, মহিলাদের কানের দুল কুড়িয়ে পেলেন। বেশ মণিমাণিক্য খচিত একটি সোনার কানের দুল কুড়িয়ে তিনি পকেটে রেখে দিলেন। এবং কিছুক্ষণ পরে যিনি গৃহকর্তা ছিলেন, যিনি পার্টিটি থ্রো করেছিলেন, তাকে বললেন যে দাদা, একটু অ্যানাউন্সমেন্ট করিয়ে দিন না, আমি একটি দুল কুড়িয়ে পেয়েছি, যার দুল তিনি যেন উপযুক্ত প্রমাণ দেখিয়ে দুলটা আমার কাছ থেকে নিয়ে যান। তেমনই করলেন, তিনি অ্যানাউন্সমেন্ট করিয়ে দিলেন। এবং কিছুক্ষণ পরে একজন সুন্দরী মহিলা, অপরূপ সুন্দরী মহিলা, বেশ সাজগোজ করা, তিনি এসে পুলক বন্দ্যোপাধ্যায়ের কাছে দাবি করলেন যে এই কানের দুলটি তাঁর। পুলক বন্দ্যোপাধ্যায় বললেন যে প্রমাণ কি আছে যে এটা আপনারই দুল। তখন উনি অন্য কানটি দেখালেন যে দেখুন, আমারই কানের দুল, এটি পড়ে গেছিল, আপনি যদি এটা অনুগ্রহ করে আমাকে ফেরত দেন। পুলক বন্দ্যোপাধ্যায় রসিকতা করার লোভ সামলাতে পারলেন না। তিনি বললেন যে যদি না দিই, তিনি জানতেন না ভদ্রমহিলা তার থেকেও এক কাঠি রসিকা ছিলেন। তিনি বললেন যে দেবেন না, রেখে দিন আপনার কাছে। রেখে দিতেন কি না আজ আমরা জানি না, তবে ওই দুলের থেকেও অমূল্য যে জিনিসটা পুলক বন্দ্যোপাধ্যায় পেলেন, সেটি রেখে দিলেন মনের মণিকোঠায়, এই ঘটনার স্মৃতিটা। এবং পরবর্তীকালে এই স্মৃতিটাই গান আকারে প্রকাশ পেল। জড়োয়ার ঝুমকো থেকে একটা মতি খসে পড়েছে, খসে পড়েছে, আমি কুড়িয়ে নিয়েছি, আমি কুড়িয়ে নিয়েছি। যদি এই মুক্তোর আংটি করি, এই মুক্তোর আংটি করি, করবে তুমি কি? জড়োয়ার ঝুমকো থেকে একটা মতি খসে পড়েছে, খসে পড়েছে। সকলেই দেখবে আমার অনামিকায় অপরূপ একটি মতির হাজার বাহার। যদি কেউ, যদি কেউ, যদি কেউ প্রশ্ন করে কোথায় পেলে, তখন বলবো আমি কি, তখন বলবো আমি কি? জড়োয়ার ঝুমকো থেকে একটা মতি খসে পড়েছে, খসে পড়েছে। সত্যি মহিলাকে কি হিংসে হয় বলুন তো। আমি যদি এই মহিলার জায়গায় থাকতাম, এই মহিলা নিশ্চয়ই পরবর্তীকালে বুঝতে পেরেছিলেন যে তার কানের দুলের এই ঘটনাটি নিয়েই পুলক বন্দ্যোপাধ্যায় একটি কালজয়ী গান রচনা করেছেন। আমি যদি সেই মহিলার জায়গায় হতাম, আমার এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার জন্য এতটুকু ক্ষোভ হতো না। আগামী দিনেও এরকম গল্প নিয়ে হাজির থাকবো আপনাদের সামনে। আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এবং আপনারা যারা ছোট থেকে গান শুনে বড় হয়েছেন বা গানের মধ্যে রয়েছেন, তারা আমাদের একটু জানাবেন তো কমেন্ট করে যে আপনারা আসতে চান কি না এই আড্ডায়। এই আড্ডায় কিচ্ছু থাকবে না, থাকবে শুধু গান এবং তার সঙ্গে সেই গান তৈরি হওয়ার পেছনকার গল্প, যেগুলো আপনারা জানেন আমি জানি না। শুনবো আপনাদের কাছে, আমার এই পাশের জায়গাটা থাকবে আপনাদের জন্য। খুব ভালো থাকবেন। পরের একটি এপিসোডে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। অল্প স্বল্প গান গল্প।
অল্প স্বল্প গান গল্প, অল্প স্বল্প গান গল্প।